কয়েকদিন আগে আপনাদেরকে আদার অঙ্কুরোদ্গম করার বিষয়ে কথা বলেছিলাম। লক্ষ্য করবেন আমি বলেছিলাম যে বাজারে আসার পথে ইফতারের পূর্বে অফিস থেকে আসার পথে আমি আদা কিনেছিলাম। দেখলাম যে একটা আদা অনেক বড়, একটা আদাই অনেক বড়। যেহেতু আমি কৃষি কাজ করি, ফল ফসল, বীজ বা সম্ভাব্য ফসলের ভবিষ্যৎ বিষয়ে সবসময় আমার মতে বিষয়ে কম বেশ কাজ করে। তো আমি সেই আদাটা একটা আদায় 250 বা 300 গ্রাম হবে, ওগুলির অনেকগুলি শাখা ছিল। সেই শাখাগুলোকে নিয়ে এসেছিলাম, টিস্যুতে ভিজিয়ে রেখেছিলাম এবং অঙ্কুর বেরিয়ে যাওয়ার ফলে আদা থেকে গাছ ওঠার উপক্রম হওয়ার মতো অনেকগুলো অংশ থাকার কারণে সেগুলিকে ছোট ছোট টুকরো করে অলরেডি আমি আমার বাসার ঢোকার পথে রাস্তার বিল্ডিংয়ের পাশেই 2 পাশে যে ওয়াল আছে সেখানে লাগিয়ে দিয়ে এসেছি। এই একটা অংশ বেশ মোটা, দেখেন, লক্ষ্য করেন। এইটার মধ্যে কোনো অঙ্কুরোদ্গম হয়নি। এর কারণ ছিল এটার কোথাও অঙ্কুরোদ্গম হওয়ার মতো সুবিধাজনক জায়গা ছিল না। বেশ কয়েকটা জায়গায় আঘাতপ্রাপ্ত। ওই দেখেন, এখানে লক্ষ্য করলে দেখবেন এটা ভাঙা 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 এইখানেও। তো আমি চিন্তা করে দেখলাম যে এটা ভিজা টিস্যু পেপারে আরও মুড়িয়ে রাখলে যে কোনো অংশ থেকে ছোটোখাটো কোনো চারা বের হওয়ার সম্ভাবনা তৈরি হয় কি না, তার জন্য আমি এটা রেখে দিয়েছিলাম, বাইরে রেখে দিয়েছিলাম শুকালো। তারপর আবার ভেজা টিস্যু পেপারে গত 3 দিন যাবৎ ওই বীজগুলির সাথে একসাথে মুড়িয়েছিলাম। এখনও আবার আজকে সেটা খুলে বের করে দেখলাম কি অবস্থা। আমি আবারও হালকা ভেজা টিস্যু পেপার দিয়ে যে এটা মুড়িয়ে রেখে দেব। হতে পারে যে এখান থেকে যদি কোনো শাখা থেকে অঙ্কুরোদ্গম হয়, যেহেতু আদাটা বেশ ভালো মোটা এবং শক্তিশালী, যখন গাছ উঠবে, যদি উঠে, তাহলে ভিতরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাবে। আদার বীজ ভেঙে রোপণ করার আগে আপনাদের মনে রাখতে হবে যে ওইটাকে ছত্রাকনাশক দিয়ে ধুয়ে রাখতে হবে, ধুয়ে শুকিয়ে তারপর রোপণ করতে হবে। যদিও আমরা যারা বাসায় থাকি, ঢাকায় থাকি, আমাদের কাছে অনেক সময় ছত্রাকনাশক থাকে না, তখন আমরা যে ঘরে যেই হলুদ আমরা ব্যবহার করি রান্নার জন্য, সেই হলুদ একটু তার ভেজা অবস্থা হলে তার গায়ে মাখিয়ে দিলে হবে, অথবা একটু 1 চামচ পরিমাণ হলুদ পানিতে মিশিয়ে সেটার মধ্যে কিছুক্ষণ ওই বীজটা পানিতে ভিজিয়ে রেখে তারপর যদি আমরা তুলে ফেলি এবং শুকানোর পর মাটিতে দিয়ে দিই বা বীজের পাত্রে দিয়ে দিই বা বীজের প্যাকেটে দিয়ে দিই, দেখবেন ইনশাল্লাহ 5 দিন 7 দিন বা 10 দিন পরে ঠিকই অঙ্কুরোদ্গম হবে। আমি এটা আরও রেখে দিতে চাই, আশা করছি যে এটা পচে যাবে না। ওই বীজগুলির সাথেই যে বীজগুলির কথা আপনাদেরকে দেখিয়েছি, যেগুলি অঙ্কুরোদ্গম হয়নি এখনও, স্টেবিয়া, F1 হাইব্রিড পেঁপের বীজ আর লাউ, যে লাউয়ের মধ্যে 4টা বীজের মাত্র, যেগুলি ডুবেছিল সেগুলি শুধু অঙ্কুরোদ্গম হয়েছিল, তার সাথে এখানে রেখে দিচ্ছি। তারপর আরেকটা পাত্র দিয়ে ঢেকে রাখবো। আর পানালটার বিষয় একটা জিনিস দেখারও দরকার আপনাদের। দেখেন, একেবারেই যে পানালুগুলো বারবার টিস্যু পেপার দিয়ে পানালুটা মুড়িয়ে রাখার জন্য যে কোনো ফলাফল হয়নি এরকম নয়। দেখেন, 3টা ছোট্ট মাথা উপরের দিকে উঠে এসছে, সামান্য গাছের চারা বের হওয়ার মতো অবস্থা হচ্ছে। আশা করি এটা বের হয়ে যাবে। আমি খুব দ্রুতই এটা মাটিতে দিয়ে দিব, কারণ মার্চ মাস এসে গেছে। পানালু, গাছালুর যেগুলি গাছে ধরে, এগুলি মার্চ বা এপ্রিলের শুরু থেকে বা এপ্রিলের শেষের মধ্যেই গাছ উঠে যায়। তখন এটা অবশ্যই ফল দেবে বলে আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।